ওম নমঃ শিবায়। আমাদের জীবনে, মানুষের জীবনে যখন খুব খারাপ সময় চলে, তখন মানুষকে ভেবে নিতে হবে যে আমার কষ্টের দিন এসেছে, আমার ভাগ্য খারাপ চলছে, তাই ভগবানের চরণের আশীর্বাদ নিতে হবে আর দিন হিসাবে তিলক করতে হবে। তবেই নিজের ভাগ্যকে পাল্টানো যাবে, নিজের দুর্ভাগ্যর সময় চেঞ্জ করা যাবে। সেসব করতে গেলে শুধুমাত্র ভগবানের শরণে যেতে হবে, আর ভগবানের শরণে গেলেই সব দুঃখ কষ্ট শেষ। তাই আমাদের এই 60টি দিনের মধ্যে 60টি দিনে কোন কোন দেবতার দিন কিভাবে তিলক করতে হবে সেই সব নিয়মগুলা জেনে নিতে হবে। সেই সব নিয়মগুলা মন দিয়ে শুনবেন। সোমবার দিন ভগবান শিবের দিন, যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, সর্বশ্রেষ্ঠ সাধক। সোমবার ভগবান শিবের দিন বলে জ্যোতিষবিদ্যায় মানা হয়েছে। তাই সোমবার দিন সূর্য ওঠার আগে উঠতে হবে, তারপর মলমূত্র ত্যাগ করে চান স্নান করতে হবে, ভগবান শিবকে আরাধনা করতে হবে, সাদা চন্দন তিলক করতে হবে। মঙ্গলবার দিন সংকট মোচন হনুমানের দিন, তাই এই দিন চান স্নান করে ভগবান হনুমানকে আরাধনা করে সিঁদুরের তিলক নিতে হবে। ভগবান হনুমান আপনাকে আশীর্বাদ দেবে। বুধবার ভগবান গণেশ মা দুর্গার দিন বলে মানা হয়েছে। তাই এই দিন চান স্নান করে ভগবান গণেশ মা দুর্গা জগজ্জননীকে আরাধনা করবেন, তারপর সিঁদুরের তিলক লাগাবেন, আপনার দিন শুভ হবে। বৃহস্পতিবার শ্রীহরি বিষ্ণু নারায়ণের দিন বলে মানা হয়েছে। তাই এই দিন চান স্নান করে কলা গাছে জল অর্পণ করবেন, তারপর চন্দনের তিলক না হলে হলুদের তিলক লাগাবেন, আপনাদের দিন শুভ হবে নারায়ণের কৃপাতে। শুক্রবার মা লক্ষ্মী দেবীর দিন বলে মানা হয়েছে। তাই এদিন আপনারা চান স্নান করে মা লক্ষ্মীর আরাধনা করবেন, কপালে লাল চন্দন না হলে সিঁদুরের তিলক লাগাবেন। মা লক্ষ্মী আপনাদের আশীর্বাদ দেবে, ধন দৌলত ধীরে ধীরে সব কিছু দেবে। শনিবার শনি দেবতার দিন, ন্যায়ের দেবতা। যে অন্যায় করে তার জীবনের কষ্ট তাকে সেভাবেই শাস্তি দেয়। তাই শনিবার দিন ন্যায়ের দেবতা শনিদেবের আরাধনা করবেন, চান স্নান করে এই দিনে লাল চন্দন তিলক লাগাবেন। শনিদেব আপনাদের সঙ্গে থাকবে, ন্যায়ের পথে থাকবে, আপনাদের কষ্ট দেবে না। রবিবার দিন শ্রীহরি ভগবান সূর্যদেবের দিন। এই দিনে সকালে উঠে চান স্নান করে ভগবান সূর্যদেবকে তামার ঘটে জল অর্ঘ্য দেবেন, তিলক লাগাবেন লাল চন্দন। ভগবান সূর্যদেব আপনাদের আশীর্বাদ দেবে, আপনাদের সঙ্গে